আসসালামু আলাইকুম। আমি লাবণী রহমান চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে। আমি আজ ঘরোয়া পদ্ধতিতে কিভাবে ঘি তৈরি করব সেটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করা যাক। প্রথমে দেখুন, এই যেটা আমি বানিয়েছি কাপে, এটা আমার বানানো, আর বোতলেরটা এটা দোকানে কেনা। প্রথমে আমি সরগুলা, এটা 4 কেজি দুধের সরগুলা তুলে আমি রেখে দিয়েছি। আর এই একটা বলের ভিতরে আমি ঠান্ডা পানি এবং বরফ নিয়েছি। আমি ব্লেন্ডারের ভিতরে সর্বপ্রথমে পানি দিয়ে দিব, ঠান্ডা পানি, ফ্রিজে রাখা পানি এটা। তার ভিতরে দুধের সরগুলা দিয়ে দিব। দুধের সরগুলা দিয়ে আমি ব্লেন্ডারে হালকা করে ব্লেন্ড করব। কিছুক্ষণ পর পর ঠান্ডা পানি দিয়ে তৈরি করবেন। দেখুন ব্লেন্ডার করার পরে এই পর্যায়ে এসেছে। আমি হাত দিয়ে তুলে গোল গোল করে পাশে রেখে দিব। মাখনগুলো আসলে খুবই ভালো লাগছে আমার ধরতে, খুবই সফট মাখন। আপনি এটা ইচ্ছা করলে পাউরুটি দিয়ে পাউরুটির সাথেও খেতে পারেন, খেতেও অনেক সুস্বাদু। আমি এটা ঘি বানানোর জন্য রেডি করে নিয়েছি। আপনি ইচ্ছা করলে ক্যান্টিনে করে এটা ফ্রিজে রেখেও 4-5 দিন ধরে খেতে পারেন। প্রথমে আমি ফ্রাই প্যানটা গরম করে নিয়ে তার মধ্যে মাখনগুলো আমি দিয়ে দিয়েছি। দিয়ে হালকা করে চামচ দিয়ে ঘন ঘন নেড়ে দিতে হবে, না হলে নিচে পুড়ে যাবে। চামচ দিয়ে নাড়তে হবে, নেড়ে দিতে হবে। চামচ দিয়ে নেড়ে নেড়ে দেখুন নাড়ার পরে ঘি তৈরির হওয়ার সম্ভাবনা হয়ে গেছে, মনে হচ্ছে তৈরি হয়ে গেছে প্রায়। আর একটু জাল করলেই হয়ে যাবে। হয়ে গেল আমার ঘি তৈরি করা। আমি একটা বোতলে দোকানে কিনে রাখা ঘি রেখেছি, আর কাপে যেটা সেটা আমি নিজে বানিয়ে রেখেছি। সামান্য একটু কালারের পার্থক্য হয়েছে, জানি না কেন হলো। আমার বানানো ঘিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। আর আপনারাও এভাবে চেষ্টা করবেন যাতে ঘরে তৈরি করে খাঁটি ঘি খেতে পারেন। বাচ্চাদের জন্য ভালো হয়, খাঁটি ঘি খাওয়া খুবই ভালো। যারা পারেন তারা তৈরি করবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।